এবারে মাহমুদুন নবী জ্যোতি চাচা তিনি আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহতী অনুষ্ঠানের আমাদের সবার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, মঞ্চভূমিষ্ঠ বিশিষ্ট গুণীজন যারা সামনে বসে আছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। এই মানুষের পরিচয় হওয়ার পূর্বে আমরা কি ছিলাম? ছিলাম রূহের জগতে। যখন আমাদেরকে সৃষ্টি করা হয়, প্রত্যেকটা মানুষের রূহ, সেই রূহ থেকে আমাদের আজকের এই উপস্থিতি, জন্ম। একই আত্মার এত বিভক্তি, ভিন্ন ধর্মমত, ভিন্ন উক্তি, অভিন্ন রক্ত তবু অনাত্মীয় রবে, একই পিতার অবরোর জাত তবু ভ্রাতা নয় সবে। এ হলো আমাদের বর্তমান বিশ্বের পরিচয়। আমরা মানুষ, যে মানুষকে আল্লাহ পাক এক মানুষ হিসেবে সৃষ্টি করেছিলেন, সেই মানুষের মধ্যে আজ ধর্মে, বর্ণে, বিভিন্ন গোত্রের বিভক্তিতে আমরা একে অন্য থেকে অনেক দূরে সরে যাচ্ছি। অথচ এই মানুষের হিসেবে জন্ম নেওয়ার ক্ষেত্রে আমরা কীভাবে পৃথিবীতে আসলাম, সেটা কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা এরকম আছে: নরের পিঠ, নারীর বুক, জাগে যখন পরম সুখ, সুখ বাড়ির প্রবল কণা, জন্মে শোধ হয় না দেনা। মা বাবার কল্যাণে আমাদের এই পৃথিবীতে আবির্ভাব। পরবর্তী সময়ে আমরা জানতে পারি, মুসলমান হিসাবে আমাদেরকে আদেশ করা হয়েছে, তোমরা নবীকে মানো, রাসূলকে মানো। বলা হয়েছে আল্লাহ এই একমাত্র রব, কোরআনে আছে সব, নবীতে তার রূপ, অনুসরণে অপরূপ। আমাদেরকে বলা হয়তো বা নবীকে অনুসরণ করো। কেন করতে হবে? আমাদের মুক্তির জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য, অনন্তকালের চিরশান্তির জন্য। সেই নবীকে আমরা কতটুকু চিনি, সেই নবীর কতটুকু আমরা জানি। নবীজির বিভিন্ন রূপ নিয়ে, বিভিন্ন আচরণ নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন গ্রন্থ বেরিয়েছে, আমরা জেনেছি। কিন্তু নবী ছিলেন একজন অতুলনীয় কবিতা প্রেমী, কাব্যপ্রেমী। যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছিলেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আব্বা হুজুর। আমি তার মধ্যে পেয়েছি নবীজিকে পুরোপুরি অনুসরণ, অনুকরণ কিভাবে করতে হয়। তার ব্যবহারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বোপরি তার গোটা চরিত্রটাই অনুসরণ করতে দেখেছি আমাদের প্রাণপ্রিয় হুজুরের মাধ্যমে, হুজুরের কাছে। নবীজি যে কবিতা ভালোবাসতেন, এটা আমরা অনেকেই জানি না, বহু লোকই জানি না। এই গত বইমেলা একটা বই বেরিয়েছে আমার, নবীজির প্রিয় কবিতা। সেখানে উল্লেখ আছে নবীজির দরবারে শুধুমাত্র কবি ছিলেন 172 জন। তার মধ্যে মহিলা কবি ছিলেন 12 জন, পুরুষ কবি ছিলেন 160 জন। নবীজির দরবারের সভাকবি ছিলেন হাসান ইবনে সাবিত। এছাড়া অসংখ্য কবি নবীজির সান্নিধ্যে গিয়ে তাদের কবিতা প্রচার করেছেন, কবিতা আবৃত্তি করেছেন। এবং নবীজি কবিতাকে কী পরিমাণে ভালোবাসতেন তার একটা নমুনা দেখা যায়। উনি যখন খন্দকের যুদ্ধের সময়, যখন শত্রুপক্ষের আনাগোনা বেড়ে গেছে, যুদ্ধ সমাগত, তখন
পরীক্ষা খনন করা হয় মুসলমানদের তাঁবুর চারিধারে। তাফসিরে মাজারিতে এসছে সেই যুদ্ধের সেই পরীক্ষা খনন করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাটি খনন করছেন, ওনার জামা মোবারকে নিয়ে উঠিয়ে রাখছেন এবং উনি একটি কবিতা আবৃত্তি করছেন যার রচয়িতা ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনি বলতেছিলেন, হে আমাদের আল্লাহ, তুমি সামর্থ্য না দিলে আমরা কিভাবে পেতাম হেদায়েত, পাঠ করতাম নামাজ। এটা বড় কবিতা, অনেক বড় কবিতা। নবীজির এই কবিতা আবৃত্তির সঙ্গে সঙ্গে শেষ হওয়ার পরে সাহাবীরা আবৃত্তি করতেছেন, যতদিন থাকবে আমাদের হায়াত মুহাম্মাদের হাতে আমরা করলাম বায়াত। বিশ্বনবী গ্রন্থের পাওয়া গেছে এই সময় নবীজি 2 লাইনের কবিতা রচনা করেছিলেন এবং একটা ব্যতিক্রম ছন্দের তালে উনি আবৃত্তি করেছিলেন। সে কবিতাটি হলো, আখিরের শুভ ছাড়া শুভ নাহি আর, আনসার মুহাজিরের আল্লাহ মদদকার। এবং নবীজি যে তরবারি ব্যবহার করছেন যুদ্ধের ময়দানে, আপনারা অবাক হবেন, সেই তরবারির গায়ে দুইটা লাইন কবিতা লেখা ছিল। তার অর্থ হলো এরকম, পলায়ন সে তো ঘৃণ্য ভীরুতা, অগ্রসরতাই মান, পালাবে কোথায় তকদির হতে নাহিক পরিত্রাণ। এই হলো আমাদের নবীজির কাব্যপ্রেমের সংক্ষিপ্ত উদাহরণ। তো নবীজির এই গুণটিকে বিশেষভাবে লালন করে গেছেন আমাদের প্রাণপ্রিয় মোর্শেদ কেবলা আব্বাস রহমতুল্লাহ আলাইহি। তার মাঝে দেখা গেছে নবীজিকে পুরোপুরি অনুকরণ কিভাবে করা যায়, আমাদেরকেও করতে হবে তার মতো করে। আমার খুব ইচ্ছা হয় আব্বা হুজুরকে নিয়ে অনেক কিছু করি, অনেক কাজ করি। আব্বা হুজুরের যে অসমাপ্ত কাজগুলো আছে তার কর্ম নিয়ে, তার সাহিত্যকর্ম নিয়ে, তার প্রত্যেকটা দিক নিয়ে, কিন্তু ইচ্ছা আছে, দোয়া করবেন যেন করতে পারি। নবীজির রূপ কেমন ছিল সেই রূপ নিয়েই একটা কবিতা, যে কবিতাটি আমার গত গ্রন্থমেলায় যে বইটি বেরিয়েছিল নবীজির প্রিয় কবিতা, সেখানকার ভূমিকাতে লেখা আছে, সনেট কবিতা। মানবিক বস্ত্রে আবৃত হে প্রিয় নবী, অন্ধকার মরুর বুকে উদ্ভাসিত রবি, পরহেজগারি তাকওয়া শুদ্ধ মন, শান্ত স্থির হৃদয়ের শোভা বিলক্ষণ, বুদ্ধিতে হেকমত স্বভাবে সত্যবাদী, ক্ষমা কল্যাণ আদব থাকবে অনাদি, বিচারে আপোষহীন হক শরীয়ত, দিলে নূর মন মাঝে বলি মারফত, কাব্যপ্রেম অবারিত কবি পেল মান, সাহিত্য সুধার সিক্ততা রবে অম্লান, অগণীন গুণে হলেন মহিমান্বিত, আদর্শ বিরাজমান জগৎ ব্যাপৃত, হেদায়েতের ইমান খোদার আহম্মদ, সর্বশেষ বাণীবাহী প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা হলো আমাদের নবীজির বাহ্যিক রূপ। আমাদের মধ্যে অনেকেই নবীজির রূপ নিয়ে বিতর্ক করেন, নানা রকম মন্তব্য করেন। নবীজি নাকি আবার নবী ছিলেনই না নবুতের আগে, এমনও বক্তব্য আসে, শোনা যায়। অনেক তথাকথিত মৌলবীরা বলে থাকে যে নবীজি নবুতের আগে নবীই ছিলেন না। কিন্তু আমরা জানি বাবা আদম জন্মের আগেও নবী, এখনও নবী, তখনও নবী। তো সম্মানিত সুধী, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার প্রাণপ্রিয় আব্বা হুজুরের সৌজন্যে একটি কবিতা পাঠ করে শেষ করব। তুমি নেই, তোমার রেখে যাওয়া কাফেলা এখনো তেমনি আছে, দক্ষ নাবিকের ন্যায় হাল ধরে আছেন তোমার নির্বাচিত প্রেমাস্পদ প্রতিনিধি শ্রদ্ধাভাজন মোহাম্মদ শামীম আক্তার কোচি।
আলতাফ চাচা ছায়ার মতো আছেন তার পাশে। তোমার প্রিয়তম অনুজ কামরুজ্জামান তরুণ ক্লান্তিহীন ছুটে বেড়ান তরিকার প্রয়োজনে। তোমার পাশে যেভাবে বসে থাকতেন ওয়াহিদুর রহমান ভাই, পঁচিশ হুজুরের পাশে এখনও সেভাবেই বসে থাকেন অনুগত হয়ে। তোমার স্নেহাস্পদ মালিক ভাই আছেন যথারীতি খতিবের দায়িত্বে। আব্দুল করিম ভাই এখনও তদারকের তদারকি করেন। আবু সুফিয়ান ভাই সেখানেই বসে থাকেন হাঁটু গেড়ে, যেখানে বসতেন তোমার উপস্থিতিতে। এছাড়া যে সকল গুণীজন তোমার প্রেমময় সান্নিধ্যে ধন্য হতেন, তাদের অনেকেই এখনও আসেন, কথা বলেন, স্মৃতিকাতর হন। বিভিন্ন মহফিলের সামনে আলোকিত করে বসে থাকেন তোমারই হাতে গড়া মুরিদের দল। সবারই বিহব্বল দৃষ্টি খুঁজে বেড়ায় শুধু তোমাকে। তুমি নেই। জনারণ্যের ভিড়ে তোমার অস্তিত্ব খুঁজে বেড়ায় প্রতিটি স্পন্দনে। স্মৃতির অ্যালবাম হাতড়িয়ে বেড়ায় সেই সব সুখময় ক্ষণ। তোমার মুখ নিঃসৃত অমেয় বাণী আজও ধ্বনি হয়ে বাজে অন্তরের গোপন কুঠুরিতে। হৃদয় তখন ক্ষত বিক্ষত হয় তোমার বিরহে। তোমার হাতে লাগানো বৃক্ষগুলো এখনও দোল খায়, পাখি বসে গান গায়। মেহেদি গাছটি বিরকাতর হয়ে কখন যে মরে গেছে বুঝতেই পারিনি। ছোট্ট পুকুরটিতে মাছেরা ঘুরে বেড়ায়। বৃষ্টির টুপটাপ শব্দে জাগিয়ে তোলে স্মৃতির বিনা। লাইব্রেরিটা সাজানো হয়েছে নতুন রূপে। তাকে তাকে শোভা পাচ্ছে তোমার রচনা বলি। মাদ্রাসার কোমলমতির কাকলিতে মুখরিত হয়ে ওঠে সকাল সন্ধ্যা। এসবের মাঝেই যাকে খুঁজি সেই তুমি। তুমি নেই। শুধু তুমি নেই মনে হলে স্তব্ধ হয়ে যায় গোটা পৃথিবী। থেমে যায় বায়ু প্রবাহ। চন্দ্র সূর্য হারিয়ে তীব্র আধারে ডুবে যাওয়া ধরনের মতো হৃদয় অচ্ছন্ন হয় ভয়াবহ স্তব্ধতায়। ব্যাকুল আকুতি ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে আসমান থেকে। অতুল্য ব্যথায় অনুভূত হয় মৃত্যুর স্বাদ। তুমি নেই, তুমি নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।